ভেন্ডি খেতে বসেছে। একটা ভেন্ডি দেওয়া হয়েছে, শ্বশুর ভেন্ডি খাচ্ছে। এমনি চুপচাপ বসে আছে, সে কোনো কিছুই খায় না, কোনো কিছুই না, সে ঘুমোচ্ছে আপন মনে। এই বসে বসে ভেন্ডি খাচ্ছে, খুব খুশি ও ভেন্ডি খাচ্ছে। কোনো দিকে কোনো খেয়াল নেই, যখনই ভেন্ডি দিই ও তখনই খুশি হয়ে খেতে থাকে। কি করছে, এই চারিদিকে ধান খেয়ে ছড়িয়ে বাটি নোংরা করে বসে আছে। সব জানা খেয়েছে তার থেকে ছড়িয়েছে বেশি। এর কাজ হচ্ছে শুধু নোংরা করা। ভেন্ডি খায়নি, এখন বাটি নিয়ে খেলছে। কখনো বল নিয়ে খেলে, কখনো বাটি নিয়ে খেলে। গাছের যখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে, মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। যা গরম ছিল, আকাশ ছিল অন্ধকার। প্রচুর পরিমাণে বাতাসও বলছে, অনেক বাতাস হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমার সম্ভাবনা রয়েছে। হাওয়া যাচ্ছে, সকালটা উঠছে, এখানে কাজ করছে, বাচ্চারা উঠছে, এগুলো হাওয়া যাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে। বহুদিন গরম ছিল, অপেক্ষার পর বৃষ্টি, সবাই আনন্দ করছে। এবং আকাশের অবস্থা ভালো না, জানলা চারিদিকে বন্ধ করে দিয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ধারে বৃষ্টি হচ্ছে, অন্ধকার চারিদিক, চারিদিক বন্ধ করে ভিডিও করার জন্য একটুখানি খুলে রেখেছি, নাহলে প্রচুর জল আসবে ঘরের মধ্যে। প্রভাত বন্ধুরা, আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো। প্রতিদিন আমি সকালবেলায় গীতা পড়তে বসি, যখন পুজো দিই তখন। আজকের তার ব্যতিক্রম নয়, আজও পুজো দিচ্ছি, এখন গীতা পড়বো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ পরম ভূয়া প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুক্তং যদ্যক্তং মুনয়ঃ সর্বে পরং সিদ্ধিমিত কথা ইদঙ্গাং উপাশ্রিত্য মম সাধর্মম কথা স্বর্গে তিনি পূজয়ন্তে প্রলয়েন বতন্তি চ মম যোনি মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভং গর্ভং মম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। আগের 3টে রাউন্ড ভিডিও করা হয়নি, খেলছিলাম। বেশি ভিডিও করতে গেলে তখন দেখা যায় যে সেখানে ফার্স্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, যার জন্য এখানে আমার ফার্স্ট পজিশন এসেছে ফার্স্ট রাউন্ডে। আবার সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি, জানি না কোন পজিশনটা আসবে। আবার ভিডিও করার দিকে আবার মনোযোগ থাকলে অন্যদিকে আবার হয়ে ওঠে না, যার জন্য আমি খেলতেই থাকি। সেকেন্ড টুর্নামেন্টে ফার্স্ট রাউন্ডে আমার এই নাম্বারটা এসেছে, এখানে এসেছে আমার 109 সেকেন্ড রাউন্ডে। এখানে পেয়েছে থার্ড রাউন্ডে আমি পেলাম, এখানে পেয়েছে 207। আমি কোয়ালিফাইড করেছি এবং ফার্স্ট রাউন্ডেও আমি ফার্স্ট হয়েছি। সেকেন্ড রাউন্ডে যখন জিতেছি এই টুর্নামেন্টে আমি এখানে আমি ফার্স্ট পজিশন পেয়েছি। ভিতরে চলে এসেছে, আর একটু বলে ভিতরে চলে আসবে। একজন ঘুমোচ্ছে আর আরেকজন দেখছে।
প্রায় সন্ধে হয়, এখন 5:30 হলো। এদের কাণ্ড কারখানা অনেকক্ষণ থাকে, এমনকি দেখা যায় পাশে চারিদিকে লাইট থাকে, যার জন্য এরা আশেপাশে চলে যায়, অনেকক্ষণ থাকে, আবার রাত্রেও চলে আসে। এখন স্থির হয়ে রয়েছে, দেখা যাচ্ছে কেউ মানে কোনো নড়নচড়ন নেই। এক্ষুনি আমি হুশ করে এক্ষুনি ছুটে পেলাম, কিন্তু ভালো লাগছে বলে এদের তাকাই না, কখনো ভালো লাগে এদের খুব। কেমন সুন্দর তাকায় দেখে, সময় হলে আসে আবার চলে যায়, একটু রেস্ট নেয়, মাঝে মাঝে প্রচণ্ডভাবে চিৎকার করতে থাকে, একদম সারা শব্দ নেই এদের। আমি শুধু কথা বলে যাচ্ছি, এটা আমার দিকে তাকিয়ে রয়েছে। এদের এইটা বসার একটা সুন্দর স্থান। এছাড়া এই জায়গাটা একটু বাথরুমের এই জায়গাটা ঠান্ডা আছে, জল সবসময় থাকে, যার জন্য এরা এদিক থেকে ওদিক থেকে এসে এখানে রেস্ট নেয়। কখনো কখনো দেখা যায় যে এরা বাসা বাঁধার চেষ্টা করে, প্রচণ্ডভাবে নোংরা করে, আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়, মাঝে মাঝে রাগ হয়ে যায়, হয়তো একটু জলের ছিটা দিলাম চলে যায়, এত নোংরা করে সেটা বলার বাইরে। কোনো দিকে ভ্রুক্ষেপে আমি বলে যাচ্ছি, দেখেই যাচ্ছি, এদের ভিডিও করে যাচ্ছি, এরা দেখছে বুঝছে, কিন্তু কোনো এদের রেসপন্স নেই। যাই হোক, আমি ওরা ভিডিওটা কেটে দিই, আর বেশি লম্বা হয়ে যাবে। বন্ধুরা, সকলকে তোমাদের ফুলের শুভেচ্ছা। দেখো দুখানা কি সুন্দর কুড়ি হয়েছে, এই দুটো আজকালের মধ্যে ফুটে যাবে। দেখতে পাচ্ছ কি জানি না, উপরের দিকে একদম বাঁদিকে দেখো। আজকের ভালো রোদ এসেছে, গরমও ভালো পড়েছে। রোদ এসে পড়েছে কাছেতে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। একবার রোদ কমছে, একবার বাড়ছে। যখন এই গাছেতে ফুল করবে তখন আরো ভালো লাগবে। অনেক দিন আগে দুটো ফুল এসেছে, অনেক ফুল ফুটে গেছে, অনেক আগাছা ছিল, পরিষ্কার করে দিয়েছি, আবার দুটো ফুটছে। কেমন লাগছে বলো তোমাদের? কারা কারা এই গাছগুলোকে পছন্দ করে অবশ্যই লাইক করো। মাঝে মাঝে হাওয়া হচ্ছে, হাওয়া বন্ধ হচ্ছে, রোদ উঠছে, ওয়েদারটা আজকে যদিও গরম, কিন্তু গরমের মধ্যেও একটা সৌন্দর্যতা রয়েছে। সর্ষে বাটা দিয়ে মাছ করবো, এটা রুই মাছ আছে, আর এগুলো ভেজে নেব। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর সর্ষে, এটা মিক্সিতে ভালো করে পিষে নেব। ভালোভাবে মিক্সিতে পিষে নিয়েছি, যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবারে নেক্সট স্টেপটা করবো। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। যে তেলটা ছিল ওই তেলটা আর ফেলবো না, আমি ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটাও দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দিলে এতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে লবণ হলুদ এর মধ্যে এবারে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সুন্দরভাবে এটা একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে আরেকটু এতে জল দেব, এর মধ্যে আমি একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি মাছটাও ঢেলে দেবো, ঢেলে দিয়ে আর আমি এবারে ঢাকা দিয়ে দেবো। একটুখানি বাদে আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। ফুটতে শুরু করেছে, সুন্দরভাবে ফুটছে, আর আমি ফোটাবো না, কেননা এরপরে একদম শুকনো হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এবারে বন্ধ করে দেবো ওভেনটা। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে রুই মাছ। আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা তোমাদের নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হবো।